আসসালামু আলাইকুম। আমি এখন অষ্টম শ্রেণীর অনুশীলনী 2 সরল মুনাফার অঙ্ক দেখাবো। তো আগে দুইটা ক্লাসে মনে হয় ভুলে গেছি, দুইটা বা তিনটা ক্লাস হবে। আগের প্রশ্নগুলো সব অ্যান্সার করা আছে, ওগুলো আমি আপলোড করেছি। আর আজকে 11 থেকে করব। 11 থেকে অঙ্কগুলো আছে হচ্ছে, দেখি 11 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকায় 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখানে 4 বছরের মুনাফা, 500 টাকায় 4 বছরের মুনাফা দিলে ভালো হয়। এরকম হবে, হয়তো আমি ভুল লিখছি। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, এটা কিন্তু মুনাফার হার বলা নাই, কিন্তু আসলে এটা মুনাফার হার। শতকরা বললেও মুনাফার হার, বার্ষিক বললেও মুনাফার হার। তো এখানে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা মানে মুনাফার হার 6 টাকা দেওয়া আছে। 500 টাকা, দেখো 500 টাকার আগে পাশে কিন্তু কোনো কিছু নাই, তার মানে এই টাকাটা অবশ্যই আসল হবে। এখন যদি বলো যে স্যার মুনাফা তো আছে, আসলে এই যে 6 টাকা মুনাফাই মানে হচ্ছে এই মুনাফাটা, এইটা এই 6 টাকা হচ্ছে মুনাফা। আর 4 বছর মানে সময়, মুনাফা যত হয়, মুনাফা যত হয়। এইভাবে করে আমি গত ক্লাসেও দেখাইছিলাম এরকম, এই যে যত হয় কমা আবার তত হবে, এরকম কোশ্চেন যদি হয় তাহলে এই যত কি মুনাফা যত হয়, আছে হচ্ছে মুনাফা যত হয়। তাহলে আমাদের এই মুনাফা প্রথম সেন্টেন্স থেকে এই মুনাফাটাই আমাদের বের করতে হবে। অর্থাৎ মুনাফার হার 6 টাকা, আসল হচ্ছে 500 টাকা, আর 4 বছর সময়। তাহলে এর জন্য মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে। বের করে এই মুনাফাটাকে আমাদের এখানে বসাইতে হবে, তত এখানে বসাইতে হবে। বসাইলে আমার সেকেন্ড সেন্টেন্স তখন কাজ করতে হবে। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, এখানে মুনাফার হার 5 টাকা, আর সময় হচ্ছে 2 বছর 6 মাস, আর মুনাফা থাকবে হচ্ছে এই উত্তরটা এখানে। তাহলে আমাদের কত টাকা, যদি শুধুমাত্র কত টাকা থাকে সেটা কিন্তু আসল। তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আসল বের করা, কিন্তু প্রথম সেন্টেন্স থেকে আমাদের মুনাফা বের করে নিয়ে ওই মুনাফাটা এখানে তত জায়গায় বসিয়ে আসল বের করব, এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি কি জিনিস দেওয়া আছে আমরা দেখি। প্রথম ক্ষেত্রে মুনাফার হার আছে আর সমান 6%, 6/100। মুনাফার হারের কিন্তু একক নাই, এই জন্য ওখানে একক লাগবে না। আচ্ছা, তারপরে আছে কি আসল, আসল বা মূলধন। পি সমান হচ্ছে 500 টাকা পি হচ্ছে 500 টাকা, তারপরে সময় এন সমান হচ্ছে 4 বছর। তাহলে আমরা সূত্র দিয়ে করলেই মানে ইজিলি অঙ্কটা বুঝতে পারবো। মুনাফা ইন্টারেস্টের প্রথম অক্ষর আই, আই সমান পি এন আর। তাহলে পি এর মান 500, এন এর মান 4 বছর, আর এর মান হচ্ছে 6% মানে 6/100। তো এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এখানে 2 শূন্য, এখানকার 2 শূন্যর সাথে কাটবে, তারপর 5, লেখাটা আমার একটু কনজাস্টেড হয়ে গেছে। তাহলে এখানে 4 × 20, 6 × 12, 120 টাকা, 120 টাকা। তো হয়ে গেল প্রথম ক্ষেত্রে আমাদের অ্যান্সার 120। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই কি কি, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তার মানে মুনাফার হার হচ্ছে 5 টাকা, 5%, সময় 2 বছর 6 মাস, আর এই যে মুনাফা তত, এই তত মানে কিন্তু 120 টাকা। এই প্রথম ক্ষেত্রে যেটা বেরোবে এটাই আসলে এটা এই তত থেকে যাবে, এটা কিন্তু মুনাফা। অর্থাৎ আয় সমান আমাদের এটা নিতে হবে। আমরা এখানে কিন্তু এইভাবেও করতে পারি,
R1, P1, N1, I1। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার R2, একই অঙ্কের মধ্যে তো বারবার আর, তো আমরা একটু সেপারেট করে দিলাম। 5% মানে হচ্ছে 100/5। তারপরে হচ্ছে সময় n সমান 2 বছর 6 মাস। 2 যোগ মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে গেল, তাহলে এটাও বছর, এটা 12 দিয়ে ভাগ করার কারণে এটাও বছর। এখন একসাথে করে দিয়ে আমরা এখানে বছর লিখব। আর তোমরা যদি ক্যালকুলেটরে যা যা আছে সম্পূর্ণটা টাইপ করো তাহলে রেজাল্ট পাওয়া হচ্ছে 2.5 বছর। এরপরে দেখো মুনাফা, তাহলে এটা হচ্ছে R2 N2, আর এখানে ওইটাই হচ্ছে I2, ওই I1 টাই I2, 120 টাকা। ও আমি বাংলা ইংলিশ মিলা ফেললাম, কোথায় কোথায়, এটা এখানে 120। আচ্ছা, তাহলে অতএব আমাদের বের করার উদ্দেশ্য কি? আসল। তো P বের করব। আসল সমান এখানে হবে হচ্ছে I/RN। I হচ্ছে 120, আর হচ্ছে 5/100, N হচ্ছে 2.5। তাহলে এইটা তো ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে। ক্যালকুলেটরে টাইপ করলে সরাসরি রেজাল্ট পাবা, আবার যদি দশমিক উঠিয়ে করো তাতে কোনো সমস্যা নেই। আরেকটা কাজ করতে পারতে, তোমরা এখানে ক্যালকুলেটরে কিন্তু এই রেজাল্টটা লিখে নিতে পারতে। যদি লেখো, দেখো আরেকটু ইজি হয়ে গেল, বা দশমিক উঠালেও ইজি হবে। এই যে 0.05। এখন যদি দশমিক উঠিয়ে করি তাহলে 100, অর্থাৎ এখানে শুধু 5 লিখলে এই দশমিকের জন্য একটা 1, আর 1 2 দুইটা শূন্য, আর এর জন্য হবে হচ্ছে 25, দশমিকের জন্য একটা 1 আর একটা শূন্য। এখন এই 25 দিয়ে 100 কাটলে 4, 5 1 5, 5 2 10, 8 8 12 96, আর একটা শূন্য, 960 টাকা। এটাই আসলে উত্তর। এই অঙ্কটা অনেকেই এই চ্যাপ্টারের সব অঙ্কই ঐকিক নিয়মে কিন্তু সবগুলো অঙ্ক করা যায়। আবার ঐকিক নিয়মে সবগুলো অঙ্ক করা যায়, আবার হচ্ছে সূত্র দিয়ে করা যায়। তো এই অঙ্কটা বিশেষ করে এটাও কিন্তু দুই ভাবেই করা যায়। আমার কাছে সূত্র দিয়েই ইজি মনে হয়, আবার ঐকিক নিয়মে করা যায়, যার যেভাবে খুশি। যদি ঐকিক নিয়মে কেউ করো তাহলে লেখো, করো এইভাবে, মুনাফার হার বেড়েছে 10% বিয়োগ 8%, তার মানে 2%। তাহলে আমরা এভাবে লিখতে পারি 100 টাকায় 1 বছরে মুনাফা আর আয় একই কিন্তু শব্দ। 1 বছরে 100 টাকায় 1 বছরে
মুনাফা বেড়েছে বা আয় বেড়েছে 2 টাকা। দেখো 100 টাকায় 4 বছর, 4 বছরে বেড়েছে, তাহলে কত টাকা? 8 টাকা। 8 টাকা। এখন এই 8 টাকা আয় বাড়ার কারণে আসল 100, 8 টাকা, এটা কিন্তু আলাদা প্যারা, ওই এক প্যারা না। 8 টাকা আয় বাড়লে মূলধন 100 টাকা। 1 টাকা আয় বাড়লে মূলধন কম, আর 128 টাকা বাড়লে মূলধন। ডিভাইডেড বাই 8। দেখো 8 দিয়ে এটা কাটলে হয় হচ্ছে 16, তাহলে উত্তর হবে হচ্ছে 1600 টাকা। দেখো এই অঙ্কটাই কেউ যদি সূত্র দিয়ে করে, আয় বেড়েছে, ও আচ্ছা আচ্ছা, মুনাফার হার বা মুনাফার হার বেড়েছে লিখবো আমরা। আয় বেড়েছে তাও লেখা যায়। আচ্ছা, আয় বেড়েছে হচ্ছে 128 টাকা। মুনাফার হার বেড়েছে, আর সমান 10% বিয়োগ 8% সমান 2%। সময় n সমান 4 বছর। তাহলে আসলের সূত্র কি? আসল বা মূলধনই চাইছে, আই বাই আর এন। আই হচ্ছে 128, আর হচ্ছে 2%। দেখো 2% আমরা এখানে কাজ করেও নিতে পারি। 2/100 মানে কি? 0.02 0.02 গুণ 4। এখানেও দেখো ক্যালকুলেটর যদি করো তাহলে শুধু নিচেই ব্র্যাকেট দিয়ে একবারে টাইপ করলে রেজাল্ট পেয়ে যাবে। আর যদি দশমিক উঠিয়ে করো তাহলে 2 গুণ 4 128, নিচের দশমিকের জন্য, এই দশমিকের জন্য একটা 1, আর 2 ঘরের জন্য 2টা 0। এখন যদি কাটাকাটি করো তাহলে দেখো এটা দিয়ে এখানে কাটলে হবে, দেখো 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আর 4 দিয়ে এখানে কাটলে হবে 16। তাহলে উত্তর হচ্ছে 1600। দেখো যার যেটা খুশি, যে নিয়ম খুশি, যে কোনো এক নিয়মে করবা, যেটা খুশি সেইভাবে করবা। দেখো এই অঙ্কটা, এই 13 নম্বর অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। মানে এই চ্যাপ্টারের ভিতরে এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্রায়ই আসে। 13 নম্বর, কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখন এই 13 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট বললাম যেহেতু, তাহলে একটু স্টার চিহ্ন দিয়ে রাখি। 3 বছরের মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল হচ্ছে 1578 টাকা, 5 বছরের মুনাফা যোগ আসল আছে হচ্ছে 1830 টাকা। তাহলে এখানে দেখো যেহেতু আমরা সরল মুনাফা হিসাব করতেছি, তাহলে এখানে কিন্তু আসল চেঞ্জ হয় না। আসল এখানেও যা আছে এখানেও তাই আছে। টাকা বেড়ে গেছে কিসের কারণে? সময় বেশির কারণে। বেশি সময় ব্যাংকে জমা রাখলে বা কাউকে টাকা ধার দিলে, ব্যবসায়ী কাজে, ব্যবসায়ী বিনিয়োগ করলে বেশি সময় থাকলে বেশি টাকা মুনাফা পাওয়া যায় বা বেশি আয় হয় সেই হিসাবে। তাহলে আসল আমাদের সেম, এখানে আসল যা আছে এখানেও আসল,
তাই আছে। সময় এখানে আছে হচ্ছে 3 বছর, এখানে আছে 5 বছর। তো আমরা এই টাকা থেকে যদি এই টাকা বাদ দিই তাহলে কি কি জিনিস বাদ যাবে? আসল সেম, তাহলে আসল টাকাটা চলে যাবে, আর 3 বছরের মুনাফা এর ভিতরে আছে সেটাও চলে যাবে। তাহলে 3 বছর, 5 বছর থেকে 3 বছর চলে যাবে, 3 বছরের মুনাফাও চলে যাবে, আসলও চলে যাবে, শুধুমাত্র 2 বছরের মুনাফা থাকবে। 2 বছরের মুনাফা থেকে যদি আমি 3 বছরের মুনাফা বের করে এখান থেকে মুনাফা বাদ দিই, 3 বছরের মুনাফা, তাহলে কিন্তু আমরা আসলটা পেয়ে যাব, আসল পেয়ে যাব। তো আসল পেয়ে গেলেই আমরা এই হারটা বের করতে পারবো বা সুবিধা হবে। কেমন দেখো, আমরা লিখতে পারি এইভাবে, আমি লিখে এইভাবে আর কি, এখানেও লেখা যায়, দেখো আসল প্লাস 5 বছরের মুনাফা সমান 1830 টাকা। এই সমান না দিলেও হয়, দরকার নাই, এখন সমান দেয়া হয় না। আবার ওটার মধ্যে আছে আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। দেখো আমি এই মুনাফা আসল, এই মুনাফা আসলকে আমি এভাবে করলাম, যেহেতু আসল সেম তাহলে আসল আলাদা করে লিখলাম, আসল যোগ 3 বছরের মুনাফা, এটাও আসল যোগ 5 বছরের মুনাফা। তো লেখার পরে এখন যদি বিয়োগ করি তাহলে দেখো বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে এই আসল আসল কেটে যাবে, 5 বছর থেকে 3 বছর চলে গেলে থাকবে 2 বছর, 2 বছরের মুনাফা, 3 বছরের মুনাফাও কিন্তু বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আমরা তো সম্পূর্ণ টাকাই বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে দেখো 252 হওয়ার কথা, 10 থেকে 8 গেলে 2, 3 থেকে 7 যায় না, তাহলে 13 থেকে 7 গেলে হচ্ছে সরি, এখানে 10 থেকে 8 গেলে 2, হাতে 1 8, 13 থেকে 8 গেলে 5, হাতে 1 আছে 6, 8 থেকে 6 গেলে 2, 252 টাকা। অতএব 1 বছরের মুনাফা আমাদের এখানে 3 বা 5 বের করাই লাগবে। তাহলে দেখো 1 বছরের মুনাফার কারণে এই 2 দিয়ে ভাগ, আর এই ছোটটাই নিই, 3 বছর নিলে সুবিধা হবে, শুধু 5 দিয়ে গুণ করা আছে, 3 দিয়ে গুণ করে 3 বছরের একটা বেশি হবে, তো এটা দিয়ে কাটলে হবে 126, 3 দিয়ে গুণ করলে হবে 378 টাকা। এখন দেখো এই যে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আসল যোগ 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা এখানে আছে, এই 3 বছরের মুনাফা যখন আমি এখান থেকে বিয়োগ দিয়ে দিব তখন কিন্তু আসল পাবো। তাহলে আমি সরাসরি লিখতে পারি, অতএব আসল সমান 1578 বিয়োগ 378, তাহলে আমরা পেয়ে গেলাম 1200 টাকা, আসল পেয়ে গেলাম। এখন মুনাফার হার বের করার জন্য মুনাফার হার নির্ণয় করব আমরা। তো মুনাফার হার বের করার জন্য আমার দরকার হচ্ছে আসল পি সমান 1200 টাকা, তারপরে সময় যদি 3 বছর নিই, সময় কিন্তু এখান থেকে 3 বছরও নেওয়া যায়, 2 বছরও নেওয়া যায়, নিলে আবার ওইভাবে মুনাফাটাও চেঞ্জ করে দিতে হবে। মুনাফা আই সমান 3 বছরের মুনাফা কত, 3 বছরের মুনাফা হচ্ছে এত, তাহলে এই টাকাটা নিব, তাহলে এখন আমাদের সূত্র মুনাফার হার, আর সমান আই বাই পি এন। তাহলে আই আছে হচ্ছে কত 378, পি হচ্ছে 1200, আর এন আছে হচ্ছে 3। আচ্ছা, এখন হার বের করলে আমাদেরকে অবশ্যই 100% দিয়ে গুণ করা লাগবে।
100% গুণ করবো। এখন দেখো এখানে কাটাকাটি করলে কি রেজাল্ট আসে। তো এই 100 দিয়ে এখানে কাটলে থাকে 12। এখন এখানে একটু লেখাটা একটু ইয়ে হয়ে গেছে, আমরা একটু সেপারেট করে নিলাম। ক্যালকুলেটরে করলে তো কোনো সমস্যাই নেই, ইজি। তাহলে এখানে দেখো 3 দিয়ে কাটলে হচ্ছে 126। আচ্ছা 12 দিয়ে কাটলে হবে হচ্ছে 10.5। ক্যালকুলেটরে হিসাব করলে হবে 10.5% হবে। ক্যালকুলেটরে টাইপ করলে এই রেজাল্ট আসবে, 10.5 হচ্ছে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু অবশ্যই ভালো করে সিরিয়াসলি করবা, বুঝে করবা, বেশি বেশি করবা, তাহলে মনে থাকবে।